কার কাছে কেমন জানি না, আমার কাছে অপু বিশ্বাস খুবই ভালো একজন মানুষ। একটা মানুষজন বলতে, হিজড়াটা কখন আসবে, হিজড়াটা কখন আসবে, তুমি ঢাকাতে কোথায় থাকো? বললাম মগবাজার। কইছে ও মাই গড, তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে? আমি বললাম আমার 60টা। বর্তমানে নাটক সিনেমা দুটাতেই কাজ করছেন, ব্যস্ততা কেমন চলছে? খুবই ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে যে কাজে আছি সেই কাজটা ঠিক মতো করতে পারছি। আমার নাটক সিনেমা দুটোই চলছে। এখন যেখানে বসে আছি সেখানেও একটা সিনেমার ডাবিং শেষ করে আসলাম। সিনেমা নাটক দুটো মিলেই খুব ভালো। লাল শাড়ি থেকে সিনেমায় আসা অপু বিশ্বাসের সাথে, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? লাল শাড়ি সিনেমা তো অনেক পরে করেছি। আমার সিনেমার যাত্রা শুরু হয় 2017 সাল থেকে। প্রথম সিনেমা আমার ছিল গাজী জাহাঙ্গীর স্যারের পরিচালনায়। সিনেমার নাম হচ্ছে প্রেমের বাঁধন। হিরো ছিল বাপ্পি চৌধুরী ভাই, মিশা সওদাগর ভাই, মাহি আপু। সিনেমাটা যদিও রিলিজ হয়নি এখনো। এরপরে সিনেমা করেছি আমি শফিক হাসান ভাইয়ের, অনেকগুলো সিনেমা করেছি আমি, প্রায় 17 থেকে। আর লাল শাড়ি সিনেমা রিলিজ হয়েছে আমার 22-23-এর দিকে। লাল শাড়ি সিনেমায় অপু বিশ্বাস আপু, মানে আমার দিদি, আমার একদম বড় বোনের মতো। এই সিনেমা করতে গিয়ে অনেক ভালোবাসা পেয়েছি, কারণ ওই সিনেমা যারা দেখেছেন আপনারা হলে, বা যারা দেখেননি ইউটিউবে দেখে নিতে পারেন। এই সিনেমায় আমার অসাধারণ একটা চরিত্র ছিল, যে চরিত্রের জন্য আমাকে মানিকগঞ্জে আমাদের শুটিং হয়েছিল ঝিটকাতে, প্রায় 18 দিন আমরা ছিলাম। ওই 18 দিন আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি নাই, কারণ আমার ক্যারেক্টারটা ছিল একটু আল্লাহ গো এই। তো এই ক্যারেক্টার করতে গিয়ে আমি যেহেতু থিয়েটার করি, আমি রঙ্গনা নাট্যগোষ্ঠীর নাট্যকর্মী, এবং আমি থিয়েটার অ্যান্ড মিডিয়া বিভাগে অনার্স শেষ করলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে যে কোনো চরিত্রই আমার কাছে মানে গুরুত্বপূর্ণ, বাট যেটা আসে সেটাই আমি করার চেষ্টা করি। তো সেই চরিত্রটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল যখন আমরা প্রথম শুটিংয়ে যাই মানিকগঞ্জে। তো আমি এই জিনিসটা বুঝতাম যে আমি নর্মাল যে অ্যাক্টিং করি আর ওই অ্যাক্টিং করতে গেলে অবশ্যই পার্থক্য থাকতে হবে। তো 18 দিন আমি স্বাভাবিকভাবে কথা বলতেই পারি নাই। 18 দিন আমি ওইভাবেই কথা বলছি, এবং মানিকগঞ্জে ঝিটকার অধিকাংশ মানুষ আমাকে ভাবতো আমি হিজড়া, কারণ তারা মনে করেছিল যে আমি হিজড়া, আমাকে অভিনয় করানো হচ্ছে। কারণ আমি ওই গ্রামে ঢুকছিলামই ওইভাবেই। আপনাদেরকে বলি, সন্ধ্যার দিকে আমরা গিয়েছি সকালে, কিন্তু সকালে গিয়ে রেস্ট করে আমি মেকআপ নিলাম। শুটিং হচ্ছিল বাইরে, বাইরে সিন ছিল অপু বিশ্বাস দিদির আর সাইমন ভাইয়ার। গ্রামের মানুষ বোঝেন তো, সব মানুষ গোল হয়ে শুটিং দেখতেছে। তো আমার সেজে গুজে একদম ওইভাবে ডুলতে 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 গিয়ে অপু বিশ্বাস দিয়ে সিন করতেছে, আমি পিছন থেকে দিদিকে ধরছি। এই দ্বিতীয় লাফতে উঠছে, দ্বিতীয় বোঝেনে যে আমি চলে গেছি। কে? আল্লাহ গো তুমি! এই যে এই যে শুরু হলো, গ্রামের লোক সবাই বলতেছে হিজড়া আছে, হিজড়া আছে। তো আমার সিন যখন হতো তখন সবাই মজা পাইতো। আর যখন আমি না থাকতাম সিনে, অর্থাৎ আমি নর্মাল ভাবে থাকতাম, কেউ চিনতো না আমাকে। আমি যাই এদের সঙ্গে মিশিয়ে অ্যাক্টিং দেখতাম, ওই শুটিং দেখতাম। মানুষজন বলতে হিজড়াটা কখন আসবে, হিজড়াটা কখন আসবে। আরেকটা মজার ঘটনা বলি, ওই শুটিং করতে গিয়ে অনেক গ্রামে কিন্তু এই টাইপের ছেলে মেয়ে থাকে। তো এক ছেলে মানে এই টাইপের, সে বুঝছে যে আমি তার গ্রুপের, সে আবার ফোন দিয়েছে তার ভাই ব্রাদারকে, এই আসো। আমিও দিদিকে বললাম, দিদি একটু যাও। পরে ওদের সঙ্গে গল্প করতে মজা করার জন্য যাচ্ছি, আমি পারতেছে কিনা, ওরা ধরতে পারতেছে কিনা, এই জিনিসটা দেখার জন্য। মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে এই বিষয়টা আসলে কেমন লেগেছে? আসলে এই চরিত্রটা আমার কাছে নতুন না। আমি আমার থিয়েটারে এই চরিত্রটা করতাম। লাল শাড়ি সিনেমা যে ক্যারেক্টারটা করেছি, ওখানে ছিল নাম হচ্ছে রূপচান, আর এখানে নাম হয়েছে চাঁদ সুন্দরী। তো দুই ক্যারেক্টারই সেম, কারণ ওখানে আমার নায়িকা মারা যায়, এখানে আমার হিরো মারা যায়। তো ক্যারেক্টারটা আমার মধ্যেই ছিল। তারপর চেষ্টা করতাম যারা অরিজিনাল তাদের সঙ্গে মিশলে তারা কি বুঝতে পারে কিনা যে আমি আসলে স্বাভাবিক ছেলে। তো ওদের সাথে গল্প করতে গেছি, আড্ডা দিচ্ছি, ওরা কোনোভাবেই বোঝে না যে আমি না। আমাকে বলছে সখী তুমি ঢাকাতে কোথায় থাকো? বললাম মগবাজার। বলছে ও মাই গড, তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে? আমি বললাম আমার 60টা। 60টা দিয়ে তোমার হয়? আমার তো 14-15টা লাগে। তো এই টাইপের ওরা বোঝে নাই যে আমি আসলে সাধারণ ছেলে। এরপরে আমার ফেসবুকে একজন অ্যাড হলো, সে অ্যাড হয়ে দেখতেছে আমার পছন্দের মানুষের সাথে ছবি। বলছে সখী এই মেয়েটা কে? আমার গার্লফ্রেন্ড। ইম্পসিবল, তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে, তোমার তো থাকবে বয়ফ্রেন্ড। আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। যারা অরিজিনাল ওই টাইপের তারা কিন্তু আমাকে চিনতে পারেনি। অপু বিশ্বাসের সাথে কেমিস্ট্রি অ্যাক্টিং এর বাইরেও কেমন ছিল? খুবই ভালো, কারণ দিদি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে। দিদি অসাধারণ ভালো মনের একজন মানুষ।
কার কাছে কেমন জানি না, আমার কাছে অপু বিশ্বাস খুবই ভালো একজন মানুষ এবং আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে, আমি ওনাকে সম্মান করি। যে মজার কোনো মুহূর্ত সেই লাল সারি সিনেমা? দিদির সাথে মজার স্মৃতি, শুটিং এর সময় আমরা এই শুটিং এর বাইরে আমি দিদির সঙ্গে গিয়ে গল্প করতাম, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। এই এই মজার স্মৃতি, এগুলো খুবই স্মৃতি, কারণ দিদির সাথে আমার বাইরে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। দিদিকে নিয়ে আমি আমার নওগাঁ জেলায় গিয়েছি, আমার একদম বাড়ির কাছে পত্নীতলা থানার সাপাহার গাইবান্ধা এগুলোতে ঘুরেছি। সো আমার কাছে অনেক ভালো। আর আমি তো ওনার অনেক সিনেমা দেখেছি, শাকিব খান আর অপু বিশ্বাসের একটা জুটি ছিল। তো শাকিব ভাইয়ের অপু দিদির একটা সে কেমিস্ট্রি থেকে ওদের প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ ছিল। অপুদের কোন বিষয়গুলো আসলে একটু আপনার ভালো লাগে বা আকৃষ্ট করে, এরকম কিছু আছে কি? ভালো লাগে, উনি ভালো মানুষ। ওনাকে যে কোনো সময় নক দিলে আমি পাশে পাই এবং বলি, দিদি এরকম একটা সমস্যা, একটা ছেলের এরকম সমস্যা, যদি আপনি একটু হেল্প করতেন, আমরা সব জায়গায় নিচ্ছি। বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি বিকাশ নম্বর দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। বন্যার সময় তিনি আমাকে যতটুকু পেরেছে হেল্প করেছে। ছাত্রদের সময় যখন আমি ছাত্র আন্দোলনের ছাত্রদের আমি হেল্প করি, তখনও তিনি যতটুকু পেরেছেন হেল্প করেছেন।